কালীপুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার করায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ইতিমধ্যে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এই ঘটনাটি সোনারপুর থানার কুষ্টিয়া এলাকার। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে সোনারপুরের কুষ্টিয়া এলাকায়। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কালীপুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার করেছিলেন সনাতন নামে এক ব্যক্তি, তার জন্য তাকে একেবারে কুপিয়ে খুন করা হলো। দেখো, একদমই এরকমই মারাত্মক অভিযোগ রয়েছে। ঘটনার সূত্রপাত গতকাল রাত 10:30 নাগাদ। আমরা এই মুহূর্তে সোনারপুর থানার সামনে রয়েছি। দুজনকে গোটা ঘটনায় পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সোনারপুরের কুষ্টিয়া এলাকাতে গতকাল রাতে বক্স বাজানো হচ্ছিল। রাত 10টার পর স্থানীয় একজন অসুস্থ থাকার কারণে, তার হার্টের প্রবলেম থাকার কারণে বক্স বন্ধ করে দেওয়া হয় এবং বক্স সনাতন নস্কর বলে একজন যুবক, 32 বছর বয়স, সে নিজেই সেই বক্সগুলো বন্ধ করে দেয়, যে কারণে একজন অসুস্থ রয়েছে ওই পাড়াতে। কেন বক্স বন্ধ করা হয়েছে, কেন সাউন্ড সিস্টেম বন্ধ করা হয়েছে, এই অভিযোগ নিয়ে আরও দুজন, অভিযোগ যে দুজন নয় আরও বেশি ছিল সংখ্যা, সেটা 4-এর কাছাকাছি, তার মধ্যে মহিলারাও রয়েছেন। তারা এই সনাতনের কাছে আসে এবং তারা বলে যে কেন সাউন্ড সিস্টেম বন্ধ করা হবে, সারা রাত ধরে সাউন্ড চালাতে হবে কালী পুজোর পর। এরকমই পরিস্থিতি তৈরি হয়, তর্কাতর্কি শুরু হয় এবং এই সনাতন নস্করকে মারধর করা হয়। এরপরই যেটা খবর পাওয়া যাচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে এই 32 বছরের যুবককে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় গ্রামের মধ্যেই লুটিয়ে পড়ে সনাতন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রাত 2টো নাগাদ সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা ওই গ্রামে পৌঁছায় এবং সেখান থেকে দুজনকে এই সনাতন নস্করকে খুনের ঘটনায় সরাসরি জড়িত বলে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। সোনারপুর থানার তরফ থেকে বলা হচ্ছে খুনের মামলা রুজু করে পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। দুজন গোটা ঘটনা এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়ে রয়েছে। বাকি কারা কারা এই গোটা ঘটনায় ইনভলভড, অর্থাৎ ওই প্রতিবাদী যুবক যে সাউন্ড সিস্টেম বাজাতে চায়নি, ওই এলাকাতে একজন হার্টের পেশেন্ট আছে বলে কেন তাকে খুন করা হলো, এই প্রতিবাদী যুবককে, এই ঘটনার পেছনে আর কার ইনভলভ রয়েছে, মোটিভ এক্স্যাক্টলি কি, শুধুই কি বক্স বাজানো নাকি এর পেছনে অন্য কোনো ব্যক্তিগত প্রতিহিংসা রয়েছে, এই যাবতীয় সমস্ত কিছু সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা এক্সামিন করা শুরু করেছেন। ইতিমধ্যেই কোর্টে ওই দুজনকে পাঠানো হয়েছে এবং তাদেরকে নিজেদের কাস্টাডির জন্য পুলিশ আধিকারিকরা প্রেয়ার জানাবেন। আমি আবার বলছি, সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদ এবং রাত 10টার পর সেটা বন্ধ করে দেওয়া, এলাকায় হার্টের পেশেন্ট আছে তার যাতে অসুবিধা না হয় সেই চেষ্টাই করেছিলেন 32 বছরের এক যুবক, কিন্তু স্থানীয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে গ্রামের মধ্যেই তাকে মার খেতে হলো এবং ধারালো অস্ত্রের আক্রমণে সেই 32 বছরের যুবকের প্রাণ গেল। দুজন গোটা ঘটনায় এখনো পর্যন্ত অ্যারেস্ট, আরও বেশ কয়েকজন ইনভলভ রয়েছেন বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। গোটা গ্রাম এই মুহূর্তে থমথমে এবং শোকের একটা আবহ রয়েছে। ময়ূক, ধন্যবাদ। পিন্টু আর পিন্টুর বউ তেড়েছে মারতি। কেন? ওই গান বন্ধ করেছে বলে। আমি এসে খালি বলেছি, ও পিন্টু, ও বড় বউ বাড়ি চলে যা, কালকে সকালে যা হওয়ার হবে। তা এখন বাড়ি যা, রাত হয়েছে, লোক ঘুমোচ্ছে, ঘুমুতি দে, বাড়ি চলে যা, লোকে খারাপ বলবে, এত রাত অব্দি গান চালায়, লোক শোবে না, এই কথা বলেছি। বললি আমার ছুটে এসে খালি ধাক্কা মারতেছে। ওর বর ছুটে চাকু নিয়ে এসে বুকি মেরে দিচ্ছে, হাতে মেরে দিচ্ছে। অমনি আমার ছেলে ওখান থেকে ছুটে সব করে গেছে। কে মেরেছে? যে লোক মেরেছে ওর নাম কি? পিন্টু। এটা গিয়েছে, গেলে ওর সঙ্গে সঙ্গে ওইভাবে বুকেতে এরভাবে গিতে দিয়েছে, দিলে ছেলেটা এসে এইখানটায় পড়েছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ওর মা আর আমি গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটা এরকম করে ধরে আমি বলছি, ও সোনা তোর কি হয়েছে, ও বাবা তুই কথা বল, ও সোনা তুই কথা বল। তখন ছেলের চোখ কিরকম হয়ে গেছে আর জিভ কিরকম করছে। আমি বলি, সোনা তুই কথা বল, সোনা তুই কথা বল। কজন মিলে মেরেছে ওকে? পিন্টু ছিল, পিন্টুর বউ ছিল, পিন্টুর শালা ছিল, শালার বউ ছিল, 4 জন ছিল ওরা।